বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। এক একটা জবান বন্ধ রাখবেন নারী, জবানটা খুইলা উঁচু কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, ও দুলালপুরের বাবা, ও হুমনাগাগটিয়া মাধবপুরের বাবা, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই, জবানটা উঁচু করে বলেন না হায়াতের মালিককে। এমনও হতে পারে আজকের মাহফিলটার উসিলাই আমাদের সবার জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আর জবান খুলে বলো, পারে কি পারে না? এ আমার বন্ধু বন্ধু বন্ধু, সর্বশেষ যেই মানুষটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, ওই মানুষটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া থাকবো। সুবহানাল্লাহ। এই ওয়াজ আমি জীবনও করি না, আজকে প্রথম। মারহাবা করো, আর জোরে কোনা মারহাবা। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এমন একটা লোক দাঁড়ায়া থাকবে, যেই লোকটা সবার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে দাঁড় করাইছো, যে জায়গার ভিতরে জাহান্নামের হাওয়া এসে আমার গালের মধ্যে লাগতেছে। এমন একটা জায়গায় তুমি আমার দাঁড় করাইছো, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন যত গরম, জাহান্নামের হাওয়া তার চাইতে 70 গুণ গরম। কেমনে থাকবেন? শীতের দিনে মাথা রৌদ্র লাগতেছে, অনেকে বলতেছেন ও বন্ধু, অনেকে বলতেছেন রৌদ্র বড় তাপ লাগতেছে, সহ্য হয় না। এর চাইতে কঠিন গুণ গরম অপেক্ষা করতেছে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা?